হাই এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি আলু দিয়ে আড় মাছের তরকারি। আপনারা আট ট্যাংরা নামেও শুনেছেন এই মাছটাকে। প্রথমে মাছটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন এখানে ভেজে নিয়েছি। এরপর ওই তেলে নুন হলুদ মাখিয়ে আলুটাও ভালো করে ভেজে নিচ্ছি। আলু এবং মাছ ভাজার সময় উনুনের আঁচটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবেন। তারপর ওই গরম তেলে গোটা জিরে দিয়ে দেব, দিয়ে জিরেটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এই মশলা কষানোর সময় এবং মশলা ভাজার সময় উনুনের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। দেখুন এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছি, একটা টমেটো নিয়েছিলাম, ওই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে টমেটোটাও ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন এখানে ভেজে নিচ্ছি। দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলা ব্যবহার করব। প্রথমে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন আপনারা, আপনাদের যতটা লাগবে। তারপর হলুদ দিলাম। তারপর এখানে বাটা মশলা ব্যবহার করলাম। বাটা মশলাতে আছে ধনে জিরে আদা ও কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এরপর একটু জল ব্যবহার করলাম, জল দিয়ে দিলাম সামান্য, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এই মাছটাকে আপনারা মশলাটা যত ভালো করে কষাবেন ততই খেতে সুন্দর লাগবে। এরপর ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে কষিয়ে নেব একটু। দেখুন কষিয়ে নিচ্ছি। আলুটা কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে দেব। জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব উনুনের আঁচটা বাড়িয়ে। দেখুন জল দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। দেখুন ঝোলটা এখানে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। ঝোলটা ফুটে গেলেই মাছটা দিয়ে দেবেন, মাছটাও সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। দেখুন তারপর চলে এলাম। দেখুন আলুটা এবার সেদ্ধ হয়ে গেছে এখানে। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও রেডি হয়ে এসেছে। এরপর স্বাদ মতন লবণ ছড়িয়ে দেব আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। আজকের তরকারি একদম রেডি, আলু দিয়ে আড় মাছের তরকারি। খুবই ভালো লাগে খেতে, আপনারা একবার ট্রাই করে দেখুন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী কোনো নতুন রেসিপির জন্য অপেক্ষায় থাকবেন বন্ধুরা। আজকের মতন টাটা, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে।